একটা সময় পৃথিবীতে এমন একটা ভাইরাস আক্রমণ করে যার কারণে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া সবাই জম্বি হয়ে যায়। এই ভাইরাসটা এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। তো চলুন দেখে আসা যাক সেই ভয়ঙ্কর ভাইরাসের গল্প। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই বড়দিনের রাতে যখন সবাই আনন্দ ফুর্তি করছিল, তখন মেনাল নামের একজন তার স্ত্রী জুলিয়াকে নিয়ে তার বোনের বাসায় বেড়াতে এসেছে। তো বেড়াতে আসার পর মেনাল তার ভাগ্নে কালুসের সাথে খেলাধুলা করছিল। আর এভাবেই হাসি ঠাট্টা করতে করতে রাত অনেক গভীর হয়ে যায়। তাই মেনাল তার ভাগ্নেকে ঘুম পাড়িয়ে রাতেই তার স্ত্রীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো বাড়িতে যাওয়ার সময় তাদের গাড়িটা চালাচ্ছিল মেনালের স্ত্রী। মেনাল লক্ষ্য করে তার স্ত্রীর মন খারাপ। তখন সে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন তার স্ত্রী একটু রাগ নিয়ে বলে, তুমি তো জানোই আমার একটা বাচ্চা চাই। তখন মেনাল বলে, আমিও তো চাই, কিন্তু আমার একটু সময় প্রয়োজন। তখন তার স্ত্রী আরেকটু রাগ নিয়ে বলে, তুমি তো চাওই না আমাদের বাচ্চা হোক। আর তখনই হুট করে একটা বেপরোয়া গাড়ি তাদের পাশ কাটিয়ে চলে যায়। আর এজন্যই মেনালের স্ত্রীর হাত থেকে গাড়িটার নিয়ন্ত্রণ প্রায় চলেই যাচ্ছিল, কিন্তু কোনো রকমে সে গাড়িটা সামলে নেয় আর গাড়িটা রাস্তার মাঝ বরাবর থেমে যায়। কিন্তু তখনই একটা ট্রাক এসে গাড়িতে ধাক্কা মারে। গাড়িটা দুমড়ে মুচড়ে উল্টে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো এই ঘটনায় মেনাল বেঁচে গেলেও মেনালের স্ত্রী জুলিয়া মারা যায়। ঠিক 1 বছর পর এখন মেনাল একাই একটা বাসায় বসবাস করে এবং তার পোষা বিড়াল লুকলু তার একমাত্র সঙ্গী। তো সকালে উঠে মেনাল যখন নাস্তা করছিল, তখন সে টিভিতে দেখতে পায় পৃথিবীতে এমন একটা ভাইরাস আক্রমণ করেছে যে ভাইরাসটা মানুষকে জম্বিতে পরিণত করে। তাই হয়তো খুব শীঘ্রই দেশের বর্ডারগুলো বন্ধ হয়ে যেতে পারে, কারণ এই ভাইরাসে যারা সংক্রমিত হয় তারা হয়ে যায় আগে উন্মাদ, হিংস্র এবং নির্দয়। আর তারা যাকেই কামড়ায় তারাই সেই ভাইরাসে সংক্রমিত হয়ে যায়। কিন্তু মেনালের এসবে কিছুই আসে যায় না, কারণ তার স্ত্রীর মৃত্যুর পর থেকেই সে একদমই বিষণ্ণ হয়ে আছে। আর এ কারণেই কোনো রকম সতর্কতা ছাড়াই সে রাস্তায় বেরিয়ে পড়ে। আর তখনই তার বোন বেলেন তাকে ফোন করে, কিন্তু সে ফোন উঠায় না। এরপর সে চলে যায় একটা বড় শপিং মলে, যেখানে অনেক মানুষ পাগলের মতো শপিং করছিল, কারণ এই ভাইরাসটা যদি একবার চারদিকে ছড়িয়ে পড়ে তাহলে ঘর থেকে আর বেরোনো যাবে না। তাই মেনেলও প্রয়োজনীয় কিছু জিনিস কিনে সে বাড়ি ফিরে আসে আর তার বোন বেলেনকে ফোন দেয়। তখন তার বোন বলে, আমার স্বামী তো আর্মিতে আছে, তাই আমাদের একটা দ্বীপে পাঠানো হবে নিরাপত্তার জন্য। তাই আমরা কালই সেখানে রওনা হব, আর তুমিও আমাদের সাথে যাচ্ছ। কিন্তু মেনাল সাফ না করে দেয় যে সে কোথাও যাবে না, কিন্তু বোনের জেদের কাছে সে হার মেনে যায়। তাই পরদিন সকালে সে তার পোষা বিড়ালকে নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাস্তায় সে দেখতে পায় অনেক গাড়ি এয়ারপোর্টের দিকেই যাচ্ছে, সবার উদ্দেশ্য ওই দ্বীপে যাওয়া। তারপর মেনেল এয়ারপোর্টে পৌঁছে যায়, যেখানে অনেক মানুষ লাইনে দাঁড়িয়েছিল। আর তখনই ঘোষণা আসে যে ওই দ্বীপের ফ্লাইট বাতিল হয়ে গেছে। তখন সবাই হতবাক হয়ে পড়ে। তখন বেলেন তার ভাইকে ফোন করে বলে ভাইরাসটা চারদিকে ছড়িয়ে পড়ছে, যার কারণে সরকার সকল ফ্লাইট বাতিল করে দিয়েছে। তুমি আপাতত বাসায় চলে যাও। আর তখনই এয়ারপোর্টের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। তাই মেনেল কোনো রকমে তার পোষা বিড়ালটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে আর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বাড়ি যাওয়ার পথে মেনাল দেখতে পায় পুরো রাস্তা ট্রাফিক জ্যামে ভরে আছে। ঘন্টার পর ঘন্টা বসে থেকেও কোনো লাভ হয় না। তাই মেনাল তার পোষা বিড়ালটাকে নিয়ে হেঁটেই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়িতে পৌঁছতে পৌঁছতে রাত গভীর হয়ে যায়। যখন সে বাড়ির সামনে পৌঁছায়, তখন সে দেখতে পায় তার এক প্রতিবেশীর বাড়ির সামনে আর্মি ঘেরাও করে রেখেছে। আর বাড়ির চারপাশে প্লাস্টিকের একটা টানেল তৈরি করা হয়েছে। আর সেই প্রতিবেশীকে সেই টানেল দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ সেই লোকটাও এই ভাইরাসে সংক্রমিত হয়ে গিয়েছিল। তো ওই দিন রাতে বাসায় ফিরে মেনেল ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তার বোন বেলেন ফোন দিয়ে জানায়, ভাই পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। তাই নাকি সরকার একটা সেফ জোন তৈরি করছে, যেখানে সুস্থ মানুষদের নিরাপদে রাখা হবে। কিন্তু আমরা ধারণা করছি ওই জায়গাটাতে সংক্রমণ আরও বেশি হতে পারে, কারণ ওই জায়গাটাতে অনেক মানুষ একসাথে থাকবে। তাই যাই হয়ে যাক না কেন, তুমি একদমই বাসা থেকে বের হইও না। আর ওই সেফ জোনে তো ভুলেও যাওয়ার চিন্তা করবে না। যখন পরিস্থিতি কিছু স্বাভাবিক হবে, তখন আমরাই তোমাকে নিয়ে আসব। বোনের সাথে কথা বলে মেনেল ফোন রেখে দেয়। কিছুক্ষণ পর সরকার থেকে সবার উদ্দেশ্যে একটা মেসেজ আসে।
যে কিছুক্ষণের মধ্যেই সব কিছু বন্ধ হয়ে যাবে, তাই সবাইকে ঘর থেকে বের না হওয়ার জন্য বলা হচ্ছে। এই ঘোষণা পাওয়ার পর মেনাল ছুটে যায় খাবার কিনতে, কিন্তু ইতিমধ্যেই সব খাবার শেষ হয়ে গিয়েছিল। আর খাবারের জন্য মানুষ এতটা মরিয়া হয়ে গিয়েছিল যে একে অপরের হাত থেকে খাবার ছিনিয়ে নিতে শুরু করেছে। মেনেলও কিছু খাবার তার ব্যাগে ভরে সেখান থেকে চলে আসছিল, আর তখনই সে দেখতে পায় যে একজন সংক্রমিত ব্যক্তি এক পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ছে। আর তখনই মেনেল একটা রড হাতে নিয়ে সেই পুলিশকে বাঁচাতে যায়, কিন্তু ততক্ষণে এই সংক্রমিত ব্যক্তি সেই পুলিশকে কামড় বসিয়ে দেয়। পুলিশকে কামড়িয়ে যখনই সে মেনেলের দিকে যাচ্ছিল, তখন পুলিশের গুলিতে সেই সংক্রমিত ব্যক্তি মারা যায়। তখন মেনেল এগিয়ে যায় পুলিশটাকে সাহায্য করতে, কিন্তু পুলিশ তাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সেও সংক্রমিত হয়ে গিয়েছিল। আর তখন সেই পুলিশ নিজেই নিজেকে গুলি করে দেয়, যাতে সে কারো ক্ষতির কারণ না হয়ে ওঠে। মেনেল বাসায় ফিরে নিরাপত্তা কড়াকড়ি করে দেয়। বাড়ির দেয়াল থেকে শুরু করে বাসার দরজা জানালা পর্যন্ত বড় বড় রড আর তালা মেরে বন্ধ করে রাখে, যাতে কোনো সংক্রমিত ব্যক্তি বাড়ির ভেতরে প্রবেশ করতে না পারে। ইতিমধ্যেই নেটওয়ার্ক একদম বন্ধ হয়ে যায়, তাই মেনেল তার বোনের সাথেও যোগাযোগ করতে পারছিল না। আর তখনই ওই এলাকায় আর্মি চলে আসে, আর একটা বাস এনে মাইকে ঘোষণা করা হয় যে সবাই এই বাসে উঠে পড়ো, তোমাদের এখন সেফ জোনে নিয়ে যাওয়া হবে। মেনেল তখন বাসার সব লাইট বন্ধ করে চুপচাপ এক কোণে বসে থাকে, যাতে আর্মিরা বুঝতে না পারে যে এই ঘরে কেউ বসে আছে। এরপর আর্মিরা সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। প্রায় 2 সপ্তাহ পর এখন পুরো শহরের মধ্যে একমাত্র সুস্থ মানুষ হলো শুধু মেনেলই। কিন্তু সুস্থ হলে কি হবে? এই ভাইরাস থেকে বেঁচে গেলেও ক্ষুধার যন্ত্রণায় সে এমনিতেই মারা যাবে, কারণ মেনেলের সব খাবার শেষ হয়ে গেছে। তাই মেনেল একটা অস্ত্র হাতে নিয়ে খাবারের খোঁজে বের হয়ে পড়ে। অনেকগুলো বাড়ি খোঁজার পরও সে কোনো খাবার পায় না। সে ততক্ষণে বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে। যখনই সে আরেকটা করে ঢুকে, তখন সে দেখতে পায় একজন বৃদ্ধা মহিলা একটা হুইলচেয়ারে বসে আছেন, আর তার পা পুরোপুরিভাবে অবশ। মেনেল প্রথমে মনে করছিল ইনি হয়তো কোনো সংক্রমিত ব্যক্তি, তাই মেনেল তাকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন? তখন বৃদ্ধা বলেন, আমার পা অবশ হওয়ায় সবাই আমাকে রেখে চলে গেছে। মেনেল মনে মনে ভাবে হয়তো এই ঘরে কিছু খাবার পাওয়া যেতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানেও কোনো খাবার ছিল না, আর সেই বৃদ্ধাও ক্ষুধার্ত ছিলেন। তাই তিনি মেনেলকে কিছু বাড়ির ঠিকানা দেন, আর বলেন হয়তো তুমি ওই জায়গায় কিছু খাবার পেতে পারো। বৃদ্ধার কথা অনুযায়ী মেনেল সেই জায়গাগুলোতে গিয়ে কিছু খাবার খুঁজে পায়। তাই মেনেল আর দেরি না করে সেই বৃদ্ধার বাসায় আবার চলে আসে, আর দুজন মিলে সেই খাবারকে কিছুটা প্রাণ ফিরে পায়। খাওয়া শেষে সেই বৃদ্ধা মেনেলকে জিজ্ঞাসা করেন, আমি না হয় অসুস্থ, কিন্তু তুমি তো সুস্থ, তুমি এখানে একা কিভাবে রয়ে গেলে? তখন সে বলে, আমার স্ত্রী মারা গেছে 1 বছর হলো, সেই থেকে একাই আমি একটা বাসায় থাকি। এই পৃথিবীটা আমার কাছে এখন বিষাদময় মনে হয়, যেটা কপালে লিখে আছে সেটাই হবে, তাই আমি বাসা ছেড়ে যাইনি। খাওয়া দাওয়া আর কথাবার্তা বলতে বলতে রাত অনেক গভীর হয়ে যায়। তাই মেনাল তার বাসায় চলে আসে, আর বাসায় আসার আগে সে একটা ওয়াকিটকি সেই বৃদ্ধাকে দিয়ে আসে, যাতে করে সে বৃদ্ধার সাথে যোগাযোগ রাখতে পারে। তো মেনাল তার বোনের জন্য একটা ভিডিও তৈরি করে। তার বিশ্বাস নেটওয়ার্ক হয়তো চলেও আসতে পারে। তো সে ঘুমাতে যাবে, এমন সময় ওয়াকিটকিতে বৃদ্ধার কথা শুনতে পায়। বৃদ্ধা তাকে বলে, তাড়াতাড়ি রেডিওটা চালু করো। রেডিও চালু করার পর মেনাল শুনতে পায় সরকার থেকে একটা ঘোষণা এসেছে যে এই ভাইরাসটা দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই সে একটা জম্বি হয়ে উঠতে পারে, এমনকি মারাও যেতে পারে। তাই এখনও যারা শহরে রয়ে গেছেন তারা যেন খুব তাড়াতাড়ি সেই সেফ জোনে চলে যান, কারণ সেখান থেকে সেই দ্বীপে সবাইকে পাঠানো হবে। তখন বৃদ্ধা মেনেলকে বলেন, আমরা যদি এই ভিড়ের মধ্যে সেখানে যাই তাহলে আমরা যে কোনো সময় এই ভাইরাসে সংক্রমিত হয়ে যেতে পারি। তখন মেনেল বলে, আমাদের তো খাবার শেষ হয়ে যাবে, তারপর আমরা খাবার কোথায় পাবো? সেখানে গেলে অন্তত খাবারটা জুটবে। তখন বৃদ্ধা বলেন, আমি তো হারতেই পারি না, সেখানে যাব কিভাবে? তখন মেনেল বলে, আপনি একদমই চিন্তা করবেন না, আমি আপনাকে সেখানে নিয়ে যাব। এই বলে মেনেল ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মেনাল তার ব্যাগপত্র আর তার পোষা বিড়ালটাকে নিয়ে সেই বৃদ্ধার বাসার দিকে রওনা হয়। কিন্তু সেই বৃদ্ধার বাসায় পৌঁছে যে দৃশ্যটা দেখতে পায় তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না, কারণ সেই বৃদ্ধা এই পৃথিবীতে আর নেই। অতিরিক্ত ঔষধ খেয়ে সে নিজেই নিজে প্রাণ দিয়ে দিয়েছে।
তখন মেনাল টেবিলের উপর একটা চিঠি দেখতে পায়, যেটাতে লেখা ছিল, আমাকে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ মেনেল। আমি চাই না তোমার বোঝা হয়ে থাকতে, তাই এই পৃথিবী থেকে চলে গেলাম। এখন তুমি একাই এগিয়ে চলো। আমি প্রার্থনা করব যেন তুমি দীর্ঘজীবী হও। এরপর দুঃখ পরাক্রান্ত মন নিয়ে মেনাল একাই বেরিয়ে পড়ে সেই সেফ জোনের উদ্দেশ্যে। আর তখনই একজন সংক্রমিত নারী মেনেলের উপর ঝাঁপিয়ে পড়ে। নিজের জীবন বাঁচাতে মেনেল সেই নারীকে গুলি করে, কিন্তু মেনেলের মন আরও খারাপ হয়ে যায়, কারণ সে কাউকে মারতে চায় না। তখন সে তার বোনের উদ্দেশ্যে একটা ভিডিও তৈরি করে যে এখন সংক্রমিত ব্যক্তিরা চারপাশে ছড়িয়ে পড়ছে, যে কোনো সময় তারা আমার উপর আক্রমণ করতে পারে। তুমি আমাকে নিয়ে যাবে, এই আশায় যদি আমি বসে থাকি তাহলে হয়তো আমি মারা যাব। তাই আমি একাই বেরিয়ে পড়লাম। এরপর সে একটা বাইক নিয়ে সেফ জোনের দিকে যেতে থাকে, কিন্তু শত শত সংক্রমিত মানুষ তার পিছু করতে থাকে। এসব দেখে মেনেল প্রচণ্ড ভয় পায় আর বাইকের গতি আরও বাড়িয়ে দেয়। এক পর্যায়ে এসে সেই সেফ জোনে পৌঁছে যায়, কিন্তু সেখানে কিছু সংক্রমিত মৃত ব্যক্তি ছাড়া আর কেউ ছিল না। আর তখনই একটা মৃতদেহের সাথে ধাক্কা খেয়ে সে উল্টে পড়ে যায়, আর তার পোষা বিড়ালটাও ছিটকে পড়ে। সে দৌড়ে গিয়ে তার বাইকটা স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই বাইকটা স্টার্ট হচ্ছিল না। আর জম্বিরাও তার অনেক কাছে চলে আসছিল। তাই সে তার পোষা বিড়ালটাকে নিয়ে দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসতে থাকে, আর তার পেছনে শত শত সংক্রমিত ব্যক্তি তাকে ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে মেনেল একটা সমুদ্র বন্দরে পৌঁছে যায়, আর সেখানে একটা বিল্ডিংয়ে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আর বিল্ডিংয়ের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। হঠাৎই তার চোখ যায় একটা বুটের দিকে, কিন্তু সেটাতে অনেক রক্ত লাগানো ছিল। এটা দেখে মেনেল কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু সে সাহস করে বুটের ভিতর প্রবেশ করে। তখন মেনাল দেখতে পায় ছোট একটা বাচ্চা সেই ভাইরাসে সংক্রমিত হয়ে আছে। মেনাল চাইলেই সেই বাচ্চাটাকে মেরে বুটটা নিয়ে নিতে পারত। মেনেল মনে মনে ভাবে যদি বড় কেউ হতো তাহলে হয়তো তাকে মেরে বুটটা নিয়ে নিতাম, কিন্তু এত ছোট একটা বাচ্চাকে আমি কি করে মারি। তাই মেনেল পাশে রাখা একটা স্পিড বুট নিয়ে সেখান থেকে রওনা হয়। প্রতিমধ্যে সে তার বোনের জন্য আরেকটা মেসেজ পাঠায় আর বলে, তুমি সত্যি বলেছিলে বোন, সেফ জোনের অবস্থাও খুব খারাপ, অনেকে সংক্রমিত হয়ে গেছে, আবার অনেকে মারাও গেছে। এইভাবে সমুদ্রের মধ্যে রাত নেমে আসে, চারপাশে ভেসে থাকে শত শত মৃত মানুষের দেহ। এমন সময় মেনেলের দিকে একটা জাহাজ আসতে থাকে, আর মেনেল হাত তুলে তাদের সংকেত দেয়। জাহাজের লোকেরা প্রথমে মনে করেছিল হয়তো সে সংক্রমিত জম্বি, কিন্তু মেনেল তাদের বলে, আমি সংক্রমিত নই, বিশ্বাস করো। তাই তারা যাচাই বাছাই করে মেনেলকে জাহাজে তুলে নেয়। তারপর তারা পৌঁছায় আরেকটা বড় জাহাজে। তারপর মেনেল আর তার পোষা বিড়ালকে খাবার দেওয়া হয়, কারণ তারা অনেক ক্ষুধার্ত ছিল। এই জাহাজে 3জন প্রধান মানুষ ছিলেন, জাহাজের ক্যাপ্টেন এবং তার ছেলে, আরেকজন বিমানের পাইলট। সেই পাইলট মেনেলকে থাকার জন্য একটা রুম দেখিয়ে দেয়। সেদিন রাতে জানালা দিয়ে মেনেল দেখতে পায় একটা ছোট বুটে করে একটা পরিবার সাহায্য চাইছে। তো যাই হোক, পরদিন সকালে মেনেল ঘুম থেকে উঠে পাইলটের কাছে যায় আর জিজ্ঞাসা করে কাল রাতে যে একটা পরিবার এসেছিল তারা কোথায়। তখন পাইলট না জানার ভান করে বলে, কই, কাল রাতে তো কেউ আসেনি। এই কথা শুনে মেনেলের একটু সন্দেহ হয়। সে মনে মনে সেই পরিবারকে খুঁজতে থাকে। এক পর্যায়ে সে দেখতে পায় তাদেরকে একটা রুমে বন্দি করে রাখা হয়েছে। সে দৌড়ে পাইলটের কাছে যায় আর জিজ্ঞাসা করে, কাল রাতে যে পরিবারটা এসেছিল তাদেরকে বন্দি করে রাখা হয়েছে কেন। তখন পাইলট মেনেলকে বলে, তুমি নিজের চিন্তা করো, এসব নিয়ে মাথা ঘামিও না। তখন মেনেল পাইলটকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি তো পাইলট, তুমি জাহাজে কেন? আমি জানি কাছাকাছি একটা এয়ারপোর্ট আছে, আর সেখানে প্লেন, হেলিকপ্টার সবই আছে, আমরা চাইলে সরাসরি সেই দ্বীপে চলে যেতে পারি। তখন পাইলট রেগে গিয়ে মেনেলকে বলে, বাঁচতে চাইলে চুপ করে থাকো, আমাকে ডিস্টার্ব করো না। কিন্তু মেনেল এখানে নিজেকে নিরাপদ মনে করে না, তাই সে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাতের বেলায় মেনেল তার পোষা বিড়ালকে নিয়ে চুপচাপ পালিয়ে যেতে চায়, কিন্তু তখনই তার মনে পড়ে সেই পরিবারের কথা। সে সেই রুমের দিকে চলে যায় যেখানে ওই পরিবারকে বন্দি করে রাখা হয়েছে। ওই রুমে গিয়ে মেনেল দেখতে পায় সেই পরিবারের সবাইকে হাত মুখ বেঁধে রাখা হয়েছে। মেনেল সেই লোকগুলোর হাত মুখের বাঁধন খুলে দেয়। তখন তারা কান্না করে জিজ্ঞাসা করে, আমার মা আর ছেলে কোথায়? মেনেল বলে, আমি কিছু জানি না, আমি সত্যি জানি না তোমাদের কেন এখানে বন্দি করে রাখা হয়েছে। আর তখনই সেখানে সেই ক্যাপ্টেনের লোক চলে আসে আর সেই লোকটাকে গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ শুনে পাইলটও সেখানে চলে আসে আর কৌশলে একটা রশি দিয়ে ক্যাপ্টেনের লোকটাকে মেরে ফেলে। আর মেনেলকে বলে, তোমাকে তো বলেছিলাম এইসব বিষয়ে মাথা না ঘামাতে,
আচ্ছা, হেলিকপ্টার কি সত্যিই আছে? এই ঘটনার পর ম্যানেল আর পাইলট সেখান থেকে বেঁচে যাওয়া একটা ছেলেকে নিয়ে পালাতে শুরু করে। আর তখনই ক্যাপ্টেনের লোকেরা সব কিছু দেখে ফেলে আর তাদের দিকে গুলি চালাতে থাকে। আর বাঁচিয়ে নেওয়া সেই ছেলেটা গুলি লেগে মারা যায়। আর পাইলটের একটা হাতে গুলি লাগে আর তিনিও আহত হয়ে পড়েন। আর অনেক কষ্টের পর ফাইনালি তারা তীরে পৌঁছে যায় এবং সেখানে রাখা একটা গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়, কারণ তার পাশেই ছিল এয়ারপোর্টটা। প্রতিমধ্যে ম্যানেল পাইলটকে জিজ্ঞাসা করে সেই লোকটার মা আর ছেলে কোথায়। তখন পাইলট বলে, তুমি জানো না ম্যানেল, এই ক্যাপ্টেনটা একটা শয়তান। সে অসহায় মানুষদের একটা দ্বীপে নিয়ে যায় আর সেখানে সবাইকে তার দাস বানিয়ে রাখে। এসব কথা শুনে ম্যানেলের মন অনেক খারাপ হয়ে যায়। সে ভাবতে শুরু করে এমন পরিস্থিতিতেও মানুষ কতটা খারাপ হতে পারে। এসব ভাবতে ভাবতে তারা সেই হাসপাতালে পৌঁছে যায়, কিন্তু সেখানে থাকা জম্বিরা তাদের উপর আক্রমণ করে বসে। তাই ম্যানেল সবাইকে গুলি করে মেরে ফেলে আর কোনো রকম পাইলটকে নিয়ে সেই হাসপাতালের ভিতর ঢুকে পড়ে। কিন্তু ভেতরে কোনো ডাক্তার অথবা নার্স কেউই ছিল না। ভেতরে শুধু রক্ত আর রক্ত, চারপাশটা যেন ভুতুরে হয়ে আছে। কিন্তু কিছু করার নেই, কারণ পাইলটের হাতের গুলিটা বের করতেই হবে। তাই সে পাইলটকে একটা সিটের মধ্যে শুইয়ে দেয়। ম্যানেল তো এই কাজ জীবনেও করেনি, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে ম্যানেলকে আজ ডাক্তারি করতে হচ্ছে। তো মেডিসিন খুঁজতে যেয়ে ম্যানেল চলে যায় অন্য একটা রুমে। তখনই হঠাৎ করে একজন সংক্রমিত ব্যক্তি ম্যানেলকে ধাওয়া করে। নিজের প্রাণ বাঁচাতে ম্যানেল তাকেও গুলি করে। আর সেই গুলির শব্দ শুনে শত শত জম্বি সেখানে ঢুকে পড়ে আর সবাই মিলে পাগলের মতো ম্যানেলকে ধাওয়া করে। আর তখনই একজন নার্স সেখানে এসে ম্যানেলকে সাহায্য করে আর একটা সেফ কক্ষে নিয়ে যায়, যেখানে একজন ডাক্তার সহ 3টা ছোট ছোট বাচ্চা ছিল। তারা পাইলটকেও ওখানে নিয়ে আসে। নার্স আর ডাক্তার মিলে পাইলটের গুলি বের করে ফেলে। ম্যানেল দেখতে পায় বাইরেই একটা হেলিকপ্টার রাখা আছে, কিন্তু সমস্যা হলো সেখানে শত শত জম্বি ঘোরাফেরা করছে। সেখানে যাওয়া মানে নিজের জীবন মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। তো যাই হোক, ম্যানেলের যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তার স্ত্রীকে নিয়ে এখানেই ভর্তি করা হয়েছিল। তাই সে সেই জায়গায় চলে যায় যেখানে তার স্ত্রী মারা গেছে। ম্যানেল কান্না জড়িত কণ্ঠে বলে, আমাকে ক্ষমা করে দিও, তুমি আমার কাছে একটা বাচ্চা চেয়েছিলে আর আমি তোমার কাছে কিছুটা সময় চেয়েছিলাম, কিন্তু ভাবিনি তুমি এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাবে। তারপর সে চলে যায় হাসপাতালের ছাদে আর প্ল্যান সাজাতে থাকে যে কিভাবে হেলিকপ্টারের কাছে যাওয়া যাবে। আর সেই মুহূর্তে তার ফোনে একটা নোটিফিকেশন চলে আসে, মানে নেটওয়ার্ক আবার ফিরে এসেছে। সে দেখতে পায় তার বোন ভেলেন একটা ভিডিও পাঠিয়েছে। ভেলেন বলছে, ভাই আমরা দ্বীপে পৌঁছে গেছি, এখানে শান্তিতেই আছি, এখানে কোনো সমস্যা হচ্ছে না। ম্যানেল রিপ্লাই দেওয়ার আগেই গুলির শব্দে চারপাশ কেঁপে ওঠে, কারণ ততক্ষণে খাবারের খোঁজে কিছু ডাকাত হাসপাতালে ঢুকে পড়েছে। ম্যানেল ভালো করে লক্ষ্য করে দেখে এরা সেই জাহাজের ক্যাপ্টেন এবং তার দলবল। ম্যানেল দৌড়ে নিচে চলে আসে আর সবাইকে বলে হাসপাতালের মধ্যে ডাকাত ঢুকে গেছে, ওরা হেলিকপ্টারে যাওয়ার আগেই আমাদের যেতে হবে। তাই ম্যানেল আর সবাই মিলে সেই হেলিকপ্টারের কাছে যাওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে। আর তখনই এক সংক্রমিত ব্যক্তি ডাক্তারের উপর হামলা করে বসে। ম্যানেল সেই জম্বিটাকে গুলি করে মেরে ফেলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ জম্বিটা ডাক্তারের ঘাড়ে কামড় দিয়ে দিয়েছে। তখন সবাই হতভম্ব হয়ে পড়ে এই ঘটনায়। ডাক্তারের ভিতরটা কাঁপতে থাকে, কারণ কিছুক্ষণের মধ্যেই সে জম্বি হয়ে যাবে। তাই সে নার্সকে বলে, তুমি বাচ্চাগুলোকে দেখে রেখো, আমি হয়তো আর কোনো দিন ফিরবো না। এই বলে সেই ডাক্তার ভিতরে চলে যায়। কিন্তু বেশি দেরি করলে তো চলবে না, হেলিকপ্টারের কাছে না গেলে হয়তো সবাইকে এভাবেই মরতে হবে। ম্যানেল তখন দেখতে পায় নিচে কিছু ব্যারিকেড রাখা আছে, আর সবচেয়ে ভালো বিষয় হলো সবগুলো ব্যারিকেডের নিচে পুরনো টায়ার লাগানো রয়েছে। সে সব ব্যারিকেডগুলোকে একসাথে করে একটা গোল ব্যারিয়ার তৈরি করে আর এটার ভিতরে সবাই ঢুকে পড়ে। কিন্তু হঠাৎ করে ব্যারিকেডের একটা টায়ার ফেটে যায়, যার কারণে প্রচণ্ড শব্দ হয় আর এই শব্দ শুনে শত শত জম্বি তাদের উপর অ্যাটাক করে। কিন্তু ব্যারিকেডের কারণে জম্বিরা কিছুই করতে পারছিল না, তাই ব্যারিকেডের উপর দিয়ে কিছু জম্বি ঢোকার চেষ্টা করে। তখনই ম্যানেল একটা কুড়াল হাতে নিয়ে জম্বিগুলোকে মারতে শুরু করে, কিন্তু জম্বির সংখ্যা এতটাই বেশি ছিল যে সব কষ্টই বৃথা মনে হচ্ছিল। এক পর্যায়ে তারা হেলিপ্যাডের গেটের ভিতর ঢুকে পড়ে এবং হেলিকপ্টারে সবাইকে নিয়ে উঠে পড়ে। কিন্তু সমস্যা হলো হেলিকপ্টার স্টার্টই নিচ্ছে না
আর এই ফাঁকে জম্বিরাও হেলিপ্যাডের গেট টপকে ভিতরে ঢুকে পড়ে। তাই সবাইকে বাঁচাতে ম্যানেল একাই নেমে পড়ে আর কুড়াল দিয়ে একের পর এক জম্বিগুলোকে মারতে থাকে। আর তখনই সেখানে সেই ডাকাতগুলো চলে আসে আর কিছু জম্বিগুলোকে মেরে হেলিকপ্টারটা ছিনিয়ে নিতে চায়। ম্যানেল আর পাইলট ইশারায় সিদ্ধান্ত নিয়ে নেয়। হুট করেই ম্যানেল সেই ব্যারিকেডের দরজা ভেঙে ফেলে আর শত শত জম্বি সেখানে ঢুকে পড়ে। এবার সেই ডাকাতেরা জম্বিগুলোর সাথে লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ে আর তখনই হেলিকপ্টারটা স্টার্ট নিয়ে নেয়। ততক্ষণে হেলিকপ্টারটা একটু উপরে উঠে গিয়েছিল আর তখনই নার্স নিচে হেলিকপ্টারের সিঁড়িটা নামিয়ে দেয়। আর এই ফাঁকে ম্যানেল সিঁড়ি বেয়ে হেলিকপ্টারের উপরে উঠে পড়ে। শরীরে ক্লান্তি থাকলেও তার মুখে ছিল বিজয়ের হাসি। আর এইভাবেই আজকের গল্পটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।